হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু ট্রেলার এবং কিছু টিজার নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি হলিউডের আপকামিং দুটো ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলি, একটা ট্রেলার না একটা ফার্স্ট টিজার, যেটা হচ্ছে মার্ভেলের আপকামিং সিনেমা ফ্যান্টাস্টিক ফোর, তার টিজার কালকের আগের দিন রিলিজ হয়ে গেছিলো। এটা আমার হিন্দি চ্যানেল, আমার লাইভ রিয়াকশন আছে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো আমি কালকে বলেছিলাম যে মানে ট্রেলার রিভিউ আজকে আসবে। তো এই ট্রেলারটি আমার কিন্তু এক কথায়, আমার কাছে আমি বলবো না যে বিশাল কিছু লেগেছে, কিন্তু ট্রেলারটা আমার ভালো লেগেছে। কারণ ট্রেলারে কিছুটা মিড পোর্শনের পর থেকে ট্রেলারে যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আমার জন্য স্পেশালি ওয়ার্ক করেছে এবং আমার ভালো লেগেছে। এবার ফ্যান্টাস্টিক ফোর লাস্ট বেরিয়েছিল 2015-য়। তবে হ্যাঁ, আমি হিন্দি চ্যানেলে বলেছিলাম লাস্ট বেরিয়েছিল 2005-এ। তো ওই ভিডিওটা যারা যদি কেউ দেখে থাকো তো তার জন্য সরি। 2015-তেও কিন্তু একটা ফ্যান্টাস্টিক ফোর এসেছিল, যেটা কিছু ইয়াং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে ওই ফিল্মটা করা হয়েছিল। সেই ফিল্মটা পুরো একদম বেকার গেছিল, ফ্ল্যাট গিয়েছিল। তো এই ফিল্মটা নতুন করে মানে এই ফ্যান্টাস্টিক ফোর এরা এবার অ্যাভেঞ্জার্স ডুমসডে, অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে থাকবে। তো এদের যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে এরা স্পেসে গিয়েছিল, স্পেসে যাওয়ার পর এদের সাথে কিছু ঘটে, যার পরে এরা এই যে রক, ঠিক আছে, সে পাথরের একটা মানুষ হয়ে যায়। এবং এখানে যে বেন, সে একটা মানে মানে আগুন আগুন তার এতে থাকে এবং সে উড়তেও পারে। তো সে সুপার ফাস্ট একটা মানে খুব স্পিডে উড়তেও পারে এবং তার গায়ে আগুনও জ্বলে। এবং এখানে মেয়েটা যেটা আছে সে ইনভিজিবল, সে মানে অদৃশ্য হতে পারে, তাকে কেউ দেখতে পাবে না। এবং এখানে যে আমাদের এটা আছে যে মেন, অ্যাকচুয়ালি যে এখানে মেন অ্যাক্টর আমাদের হিরো, ঠিক আছে, তার হাত লম্বা, আমরা সকলে জানি যে ফ্যান্টাস্টিক ফোরে যে ছিল। তো এরা চারজনই আছে। তো এবার স্পেসে গিয়ে যাওয়ার পর এদের জীবনে এমন কিছু একটা ঘটে যার কারণে এরা চারজন এরকম হয়ে যায়। এবার ফাইনালি গ্যালাক্টাস, আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে গ্যালাক্টাসের একটা ঝলক আমাদেরকে দেখানো হচ্ছে। তো আমাদের ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস সিলভার সাফারে কিন্তু গ্যালাক্টাসকে আমাদের সেইভাবে এক্সপ্লোর করা হয়নি, এবং গ্যালাক্টাস একটা এমন একটা মানে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, যে কিনা গ্রহ সব খেয়ে নেয়। তো সে কিন্তু কমিক লেভেলে, কমিকে কিন্তু তার মানে পাওয়ার বিশাল লেভেলে আছে। তো গ্যালাক্টাসকে যখন এখানে দেখায় লাস্টে ওই যে ছাপটা, মানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি তার ছাওয়াটা পড়ছে এবং তারপরে তার মুন্ডুটাকে দেখানো হচ্ছে, সেটা কিন্তু গুজবাম্পস মুভমেন্ট ছিল। এবং ওই মুভমেন্টটা কিন্তু আমি পার্টিকুলার খুব এনজয় করেছি। এবং গ্যালাক্টাসকে আমি চাই এই ফিল্মটা যেন পুরোভাবে আমরা দেখি। এখানে সবাই মনে করছিল, স্পেকুলেট করছিল যে রবার্ট ডাউনি জুনিয়র মানে হচ্ছে ডুমসডে মানে ডক্টর ডুম, তাকে আমরা এক ঝলক হয়তো দেখতে পাবো। কিন্তু ট্রেলার লেভেলে, টিজার লেভেলে হয়তো তারা মেকার্সরা লুকিয়ে রেখেছে, হয়তো ট্রেলারে আমরা এক ঝলক দেখতে পাবো। এই ফিল্মটা জুলাইয়ে আসবে, এখন অনেক টাইম বাকি। এবার হয়তো ট্রেলারে না, হয়তো সিক্রেট কিছু মানে সারপ্রাইজের জন্য ফিল্মে হয়তো ডাইরেক্ট দেখালো। দেখা যাক কি হয়। তো গ্যালাক্টাসকে দেখিয়েছে এখানটা, কিন্তু আমি বেশ মজা পেয়েছি, আমার খুব সুন্দর লাগে। যে আমি চাই গ্যালাক্টাসকে আমি অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স বা অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখি দেখি কানেকশনটা কীভাবে নিয়ে যায়। তো ফ্যান্টাস্টিক ফোর ট্রেলার মিড পোর্শন থেকে কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। প্রথম দিকে যেহেতু একটা ওই কথাবার্তা, যেরকম বেসিক্যালি একটা ট্রেলার হয় হলিউডে, সেরকম টাইপের টিজার একটা কাট করা হয়েছে। তো টিজারটা আমার ঠিকঠাক ডিসেন্ট টু ওয়াচই লেগেছে, ঠিক আছে, মানে সেকেন্ড হাফটা বেশ আমার ভালো লেগেছে টিজারটা। বাকি প্রথম দিকটা অতটা হেভি না, কিন্তু ছোট একটা টিজার। দেখা যাক মেন যখন আরও বড় ট্রেলার আসবে তখন হয়তো আমরা মেন বিচারটা করতে পারবো। টিজার লেভেলে ঠিকঠাক আমার মনে হয়েছে। ফ্যান্টাস্টিক ফোর জুলাইয়ের 25 তারিখ আসছে। কারা কারা ওয়েট করে আছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ফ্যান্টাস্টিক ফোরের ফ্যান কমেন্টে লিখে জানাবেন। ট্রেলারটা আপনাদের কিরকম লেগেছে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরে যেটা কথা বলবো সেটাও কিন্তু জুলাই মাসে রিলিজ হবে। সেটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, স্টারিং স্কারলেট জনসন। জুরাসিক ওয়ার্ল্ডকে নতুনভাবে প্রেজেন্ট করা হচ্ছে আবার। লাস্ট বেরিয়েছিল ডমিনিয়ন, যেটা 2021-এ মেবি 22-এ বেরিয়েছিল। সেপ্টেম্বর আমার অতটা ভালো লাগেনি। ফলেন কিংডম, সেটা আমার কাছে ঠিকঠাক লেগেছিল। মানে জুরাসিক ওয়ার্ল্ড যেটা বানিয়েছিল 2015, সেই লেভেলের ম্যাচ কিন্তু তারপরে তারা কোনো ফিল্ম দিয়ে করতে পারেনি। ফরেন কিংডমটা ঠিকঠাক আছে, সেটা একটা ইমোশনাল অ্যাঙ্গেল ছিল। কিন্তু জুরাসিক ওয়ার্ল্ড যেটা বানিয়েছিল ফার্স্টে 2015-য়, মানে জুরাসিক ওয়ার্ল্ডকে যখন নতুন করে আবার করা হয়, সেটা ব্যাপক ছিল। সেখানে আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি আমি, ওই এটার হিরোটার নামে ভুলে, যাকে আপনারা হিসাবে জানেন আমাদের মার্ভেলে, ওই যে কি বলবো নামটা আমি ভুলে যাচ্ছি, বাদ দিন, ওর কথা বাদ দিন। তো জুরাসিক ওয়ার্ল্ডের মতো লেভেলের ফিল্ম কিন্তু এখনও তৈরি হয়নি, মানে রিসেন্ট 2015 পরে। তারপরে জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থকে আনা হয়েছে। ট্রেলার কালকে রিলিজ হয়ে গেছে। ট্রেলারটা আমি হিন্দি চ্যানেলে লাইভ রিয়াকশন আছে, অবশ্যই কমেন্টে চেক আউট করবেন। যে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে চেক আউট করবেন হিন্দি চ্যানেলটা, যে আপনাদের এই মানে এই লাইভ রিয়াকশনটা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং বাংলাতে কথা বলবো বলেছিলাম আমি কালকে। তো এখন যদি বাংলাতে এই ট্রেলারটা রিভিউ করি, তো আমার কাছে কিন্তু এই ট্রেলারটা ঠিকঠাক একটা ট্রেলার মনে হয়েছে। আমি এই ফিল্মটা দেখবো, জুরাসিক ওয়ার্ল্ড আমি কোনোদিনও হলে দেখিনি। তো এবার যেহেতু আমি রিভিউয়ার হয়ে গেছি, তাই জন্য এখন তো আমাকে সব ফিল্ম হলেই দেখতে হবে। যদিও সব ফিল্ম হয়ে ওঠে না, কিন্তু বিশেষ করে হলিউডে ইন্টারন্যাশনাল যে ফিল্মসগুলো, যেগুলো একটা কাল্ট ফ্র্যাঞ্চাইজি আছে, মানে কাল্ট ফলোয়িং আছে ফ্র্যাঞ্চাইজ ফিল্মগুলো, যা লাইক মিশন ইম্পসিবল, লাইক ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, লাইক জুরাসিক ওয়ার্ল্ড, মার্ভেলের যেসব ফিল্মগুলো, এগুলো আমি হলিউডে মানে হলে গিয়েই এক্সপিরিয়েন্স করেছি। আর ভেনম 3 থেকে শুরু করে ডেডপুল অ্যান্ড ওলভারিন থেকে শুরু করে যত রকম আছে
তো সেইগুলো আমি হলে এক্সপিরিয়েন্স করি। তো জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থে আমরা দেখতে পাচ্ছি গল্পটা যে একটা আইল্যান্ডে এরা কিছু রিসার্চের জন্য যাচ্ছে এবং সেখানে গিয়ে এরা ফেঁসে যাচ্ছে এবং সেখানে ফাইনালি সেখান থেকে গিয়ে এরা বেরোতে পারবে, বেসিক্যালি এক লাইনে গল্প হচ্ছে এটা। তো সেটার জন্য আমাদেরকে দেখতে হবে এবং কিছু ক্রিয়েচার্স আছে নতুন নতুন আমরা এখানে দেখতে পাচ্ছি, কিছু মানে আন্ডার ওয়াটার সিকোয়েন্স আছে, মানে আন্ডার ওয়াটার বলতে ওয়াটারের উপরেই, ঠিক আছে, মানে সিজ কিছু সিকোয়েন্স আছে, সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি একটু গ্র্যান্ড স্কেলে আরও লার্জার দ্যান লাইফ প্রেজেন্ট করা হয়েছে। তো এবার দেখা যাক সেটা কি হয়, কিন্তু ট্রেলারটা পুরোপুরি হেভি একটা মাস্টারপিস ট্রেলার না, ট্রেলারটা ঠিকঠাক আমার মনে হয়েছে। প্রথম থেকে যেভাবে স্টার্ট হচ্ছে, একটা দল ক্রিয়েট করছে, যেটা আমরা প্রায় 2000 থেকে এই 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 টেমপ্লেটটা দেখে এসেছি, যে একটা দল গঠন করে এক জায়গায় যাওয়া হবে, রিসার্চ করা হবে, সেখান থেকে অনেক মানুষ মরে যাবে, কিছু মানুষ ফিরে আসবে। তো সেইটারই বেসিক্যালি একটা খুব নর্মাল স্ট্রাকচারের গল্প। দেখা যাক ফিল্মটা কিরকম হয়। ফিল্মটা ভিএফএক্স নিয়ে তো কথা হবে না, হলিউডের ফিল্ম, কিন্তু জুরাসিক ওয়ার্ল্ডে যেসব জুরাসিকগুলোকে আমাদেরকে দেখানো হচ্ছে তারা একটু ডেডলি, তাদেরকে দেখে বেশ মজা লাগছে। তো দেখা যাক, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স করার জন্য বিশাল এক্সাইটেড। ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে, মানে ফ্যান্টাস্টিক ফোরের তুলনায় এই ট্রেলারটা আমার বেশি বেটার লেগেছে। আপনাদের কি রিয়াকশন জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থের ট্রেলার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখনও ট্রেলার আসবে, ট্রেলার 2, ট্রেলার 3, কারণ জুলাইয়ে এই ফিল্মটা রিলিজ হবে, এখন প্রচুর বাকি। দেখা যাক কি হয়। আপনাদের কি রিয়াকশন এই ট্রেলারটি দেখার পর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা এখনও দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের সোহম শাহ, যেটা তুম্বাড যে বানিয়েছিল, ঠিক আছে, তার যে ডিরেক্টর এবং তার যে অ্যাক্টর, ঠিক আছে, সোহম শাহ, সে এই সরি তার যে ডিরেক্টর না, মানে সেই ফিল্মটার যে অ্যাক্টর এবং যে প্রডিউসার সোহম শাহ, সে এই ফিল্মটার মানে তার যে নেক্সট ফিল্ম যেটা নাম হচ্ছে ক্রেজি, ঠিক আছে, সেই ফিল্মটা একটা টিজার ছাড়া হয়েছে, ঠিক আছে, যেই ফিল্মটাকে ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের ওই নামটা আমি ভুলে যাচ্ছি, গিরিশ কোহলি, সেই ফিল্মটাকে ডিরেক্ট করেছে এবং সোহম শাহ এখানে অ্যাক্টর হিসেবে আছে। তো এই ফিল্মটার টিজার ছাড়া হচ্ছে 1 মিনিটের কাছাকাছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা চক্রতে ফেঁসে গেছে, মানে একটা চক্রভিউতে, মানে এখানে যে অভিমন্যু আছে সোহম শাহ ক্যারেক্টারটা, সে একটা জিনিসে ফেঁসে গেছে একটা জায়গায় চক্রভিউতে। এবার সে সেখান থেকে সে বেরোবে, এটা নিয়ে মেন পুরো গল্পটা এগোতে চলেছে। আমরা মনোলগে মানে একটা কারোর ভয়েস ওভার শুনতে পাচ্ছি, যতটা আমার সেটা মনে হয় অমিতাভ বচ্চনেরই হয়তো হবে। তো সেই যে মনোলগটাই বলতে শোনা যাচ্ছে যে সোহম শাহর যে ক্যারেক্টারটা মানে অভিমন্যু, সে নিজের ব্রেন লাগিয়ে ওই চক্রভিউটা থেকে বেরোতে পারবে না, এরকমই একটা মানে সে মনোলগ দিচ্ছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে অভিমন্যু সে বসে পড়ছে, মানে সে পুরোপুরি ফেঁসে গেছে। তো সে কেন ফেঁসেছে, কী কারণে ফেঁসেছে, সে কোথায় গিয়ে ফেঁসেছে, সেটা দেখার জন্য এখনও যে মেন টিজার বা ট্রেলার আসবে, সেই ট্রেলারের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। 1 মিনিটের কাছাকাছি একটা টিজার, আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং, বেশ প্রমিসিং এই ফিল্মটা মনে হচ্ছে, কারণ এই ফিল্মটার যে কনসেপ্ট, ঠিক আছে, সেটা একটু আলাদা হতে চলেছে। এবং সোহম শাহ তুম্বাড়ের রিলিজের পর সে সেটা কিন্তু বুঝে গেছে যে তুম্বাড় কোন লেভেলের ফিল্ম ছিল, মানে বিয়ন্ড, মানে কি বলবো, অ্যাহেড অফ টাইম একটা ফিল্ম ছিল তুম্বাড়, ঠিক আছে। তো এবার যখন সে রিলিজ করলো তখন সে বুঝতে পারলো এই ফিল্মটার কীরকম মানে একটা ফলোয়িং আছে এবং কীরকম কী লেভেল এই ফিল্মটার। তাই জন্য সে কিন্তু নেক্সট ফিল্মটা এমন করলো যেটা একটা কনসেপ্ট বেস ফিল্ম হয় এবং সেটা খুব ইন্টারেস্টিং এবং হেভি একটা প্লট হয়। তো এটা একটা প্লট ড্রিভেন ফিল্ম হতে চলেছে। বেশ এক্সাইটেড। ক্রেজি ফিল্মের অফিসিয়াল টিজার যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের রিয়াকশন কী মনে হয়, আপনাদের তুম্বাড়ের মতো এই ফিল্মটা অত সফলতা অর্জন করবে নাকি। পরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে আমাদের এটাকে নিয়ে, মানে বলিউডের আপকামিং ফিল্ম, যেটা অর্জুন কাপুর, রাকুল প্রীত সিং এবং আমাদের ভূমি পেডনেকার আছে। ফিল্মটার নাম হচ্ছে মেরে হাজবেন্ড কি বিবি। এই ফিল্মটা ডিরেক্ট করেছে হচ্ছে মুদাসির আজিজ, যে হচ্ছে এর আগে খেল খেল মে অক্ষয় কুমারের, এবং তার আগে পাতি পত্নী ওর বউ কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে এবং ভূমি পেডনেকারকে নিয়ে সিনেমা বানিয়েছে। হ্যাপি ভাগ জায়গা এই সিনেমাটিও বানিয়েছে। ডায়না পেন্টি ছিল মেবি ওই ফিল্মটায়। তো সেই ফিল্ম, এই 3টে ফিল্মের ডিরেক্টর, এই ফিল্মটার ডিরেক্টর মেরে হাজবেন্ড কি বিবি। এই ট্রেলারটা কিন্তু আমার মানে একটা ডিসেন্ট টু ওয়াচ ট্রেলার আমার মনে হয়েছে। এই ট্রেলারের পারফরমেন্স যদি কথা বলি, এই ট্রেলারটার প্রথম কিছু সিনস, প্রথম কিছু ডায়লগ আমার বেশ ভালো লেগেছে। এটা মনোলগ চলতে থাকে। এখানে আমাদের ওই অ্যাক্টরটা যে আজাদ ফিল্মে আমাদের যে জমিদার রোলটা প্লে করছিলাম, নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যাকে আপনারা গ্যাংস অফ ওয়াসেপুরে দেখেছেন। তো ওনার ভয়েস ওভারে আমরা শুনতে পাচ্ছি রাকুল প্রীত সিং, সে প্রচুর সেক্সি, কিন্তু সে এইভাবেই পুরো তার ফিল্ম কেরিয়ারটা সে এইভাবেই কাটিয়ে এসছে একটা সেক্সি মেয়ের অবতারে। সেটা বলছে ভূমি পেডনেকার, সে প্রত্যেকটা সিনেমাতে বউ হয়, মানে ওয়াইফ হয়, সে বউ হয়েই পুরো তার কেরিয়ার কাটিয়ে দিচ্ছে। তো এইটাও সে তাকেই পোকিং করা হচ্ছে। এবং অর্জুন কাপুর একদিকে সে তাকে দেখানো হচ্ছে যে তার এক্সপ্রেশন সে আগের থেকে অনেকটা ইম্প্রুভ করেছে। তো এইসব পোকিংগুলো বেশ ভালো লেগেছে। মুদাসির আজিজ, তার কিন্তু খেল খেলবে সিনেমাটা আমার বেশ ভালো লাগে, একটা ডিসেন্ট ওয়াচ, কিন্তু বেশ ভালো মানে একটা মানে কমেডিটা কিন্তু খুব সুন্দর আছে, যেহেতু অক্ষয় কুমার আছে তাই জন্য কমেডিটা কিন্তু দারুণভাবে সে পুল আপ করে দিচ্ছে। এবং খেল খেলবে সিনেমাটা কিন্তু খুব একটা আন্ডার রেটেড কমেডি সিনেমা, যেটাকে ওইভাবে প্রেস করা হয়নি। পাতিপাত নিয়র বো, সেই সিনেমাটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। সেটা কার্তিক আরিয়ানকে একটা নতুন মোড় তার কেরিয়ারে ঘুরিয়ে দিয়েছিল। সেই ফিল্মটা কিন্তু ভালো সফলতা পেয়েছিল। তার ওই যে গান, সেটাও ভালো পপুলার হয়েছিল। তো এই ফিল্মেও কিন্তু একটা পুরোনো গানকে আবার রিক্রিয়েট করা হয়েছে। এবং এই ফিল্মে অর্জুন কাপুরের থেকেও আমার পারফরমেন্স ভালো লেগেছে। ওই যে বন্ধুটা আছে যে স্ট্যান্ড আপ কমেডি করে, তার কিছু কিছু জায়গায় যে মানে ডায়লগ ডেলিভারি, তার যে কিছু মনোলগ, মানে তার যে কিছু কথাবার্তা, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, সেগুলো বেশ কমেডি আছে। এবং এই ফিল্মটা দুটো মানে একটা পাস্টে মানে একটা ওয়াইফ ছিল তার অর্জুন কাপুরের, যার কিনা ব্রেনে কিছু মানে অ্যাটাক হয়,
এবং তারপরে সে কোমাতে চলে যায়। এবার রাকুল প্রীত সিং এর সাথে সে প্রেম করে। এবার সে কোমা থেকে বেরিয়ে আসছে এবং এদের দুজনের মধ্যেই দুটো ওয়াইফের মধ্যে লড়াই হচ্ছে, যে মানে একটা হচ্ছে গার্লফ্রেন্ড রাকুল প্রীত সিং যে প্রেজেন্ট টাইমের, এবং আরেকটা হচ্ছে ভূমি পেডনেকার যেখানে পাস্ট টাইমের। তো অর্জুন কাপুর এর দুজনের মাঝখানে ফেসে গেছে এবং এরা দুজন লড়াই করছে। তো ফাইনালি কি হয় শেষ পর্যন্ত, এই কার কাছে অর্জুন কাপুর যায় সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। কনসেপ্ট খুবই সহজ, প্লট খুবই হেভি, মানে সহজ একটা ফিল্ম, যে স্টোরিটা কি হতে চলেছে এরকম টেম্পলেটের ওপর আমরা অনেক ফিল্ম দেখেছি এর আগে, ঠিক আছে। রিসেন্টলি আমরা এই ফিল্মটাও দেখেছি, ওই পতি পত্নী ওর বই দেখেছি। তারপর আমাদের অনেক আরও দে দে প্যার দে যে ফিল্মটা ছিল ওইটাও এরকম টাইপের আনন্দ দেয়। তো এরকম স্ট্রাকচারটা খুবই সহজ, খুবই জানা একটা কনসেপ্ট। বেসিক্যালি এটা একটা সিচুয়েশনাল কমেডির ওপর ফিল্ম, এটা হতে চলেছে কমেডি ফিল্ম। দেখা যাক সেটা কি হয়। মুদাসির আজিজ এই ফিল্মটাকে কিরকমভাবে ডিরেক্ট করছে এটা দেখবার মতো বিষয় হবে। ফিল্মের প্রোডাকশন ভ্যালু বেশ ভালো। পূজা এন্টারটেনমেন্ট তারা এই ফিল্মটার প্রোডাকশন হাউস, মানে কি বলবো, জাস্ট মানে পূজা এন্টারটেনমেন্ট এই নামটা শুনে হয়তো অনেকজন এক্সপেকটেশন থেকে মানে সরে যাবে, তাদের কোনো এক্সপেকটেশন থাকবে না। এবং এই ফিল্মটা আমার মনে হয় না থিয়েটারে চলবে বলে, খুবই ডিজাস্টার একটা ফিল্ম হতে চলেছে আমার মনে হচ্ছে। হয়তো ফিল্মটা ভালো হবে, কমেডি ভালো হবে, কিন্তু মানে থিয়েটারে এই ফিল্মটা চলবে না, যেহেতু স্টার কাস্টটা এমন। তো দেখা যাক এখানে অর্জুন কাপুর সে যে সিঙ্গাম এখানে ডেঞ্জার লঙ্কা যে রোলটা প্লে করেছিল সেটাকেও পোকিং করছে তার বন্ধুরা। তো কিছু কিছু পোকিং এখানে বেশ ভালো লেগেছে, সেই জোকসগুলো আমার জন্য ওয়ার্ক করেছে। বাকি ওভারঅল আমি বলবো না যে হেভি কিছু কাজ করেছে, কিন্তু ঠিকঠাক আছে, একটা দেখার জন্য একটা ঠিকঠাক ফিল্ম মনে হয়। দেখা যাক থিয়েটারে কিরকম কি রেসপন্স পায়। আমার তো মনে হয় না এই ফিল্মটা চলবে বলে থিয়েটারে। ওটিটিতে হয়তো এই ফিল্মটা ভালো প্রশংসা পাবে, দেখা যাক কি হয়। তো এই ছিল বেসিক্যালি ট্রেলার টিজার নিয়ে কথা ইন্টারন্যাশনাল এবং আমাদের ইন্ডিয়ান ফিল্মের। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কারা কারা এই ট্রেলার টিজার দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারা কারা দেখেননি সেটাও কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।